এই 10টা টাকায় আজ সম্বল। আজ যেভাবে হোক একটা কাজের ব্যবস্থা করতেই হবে, না হলে তো আজকে খাবারের ব্যবস্থা হবে না। কেন তাহলে কি বাবা আজকেও তোমার কিছু দান চানামুড়ি করো বিক্রি হয়নি? বাবা। না বউ, ও আজ বাবা বেশি চানামুড়ি কিছু বিক্রি দান হয়নি। করো। তাই ভাবছি একটা নতুন ব্যবসা চাচা, শুরু করতে এই হবে। 10টা টাকা ছাড়া তো আর এটা তো কিছুই ঠিক, নেই আমার কিন্তু কাছে। আমাদের আপনি এই কাছে 10টা তো টাকায় নিয়ে যান, এতগুলো টাকা কিছু নেই কিনে খেন। যে একটা নতুন ব্যবসা আল্লাহ শুরু করতে তোমার পারবো। অনেক হ্যাঁ মঙ্গল বউ, করুক আমি তো বাবা। চেষ্টা করছি। আসসালামু আলাইকুম। এই নাও আজকে চানামুড়ি ওয়ালাইকুম বিক্রি করার আসসালাম। পয়সাটা। এই টাকা দিয়ে তো আজকে তো কিছুই আরো হবে না। বন্ধ হয়ে গেছে, এই টাকা আজকে দিয়ে আর তো কাজ আমাদের হবে না, সংসার কালকে চালাতে আসেন আলী ভাই। হিমশিম খেতে হবে। ইয়া আল্লাহ, আর গত তুমি বলছো 2-3 দিন নতুন থেকেই তো কাজ ব্যবসার নেই, কথা? আজকেও ভুলে কাজটা হলো না। এই চানামুড়ি আসতে বিক্রি দেরি করে ফেলেছেন আর যে কতটা রোজগার মহাজন হবে? সবাইকে এই সবার কটা কাজ টাকা দিয়ে বুঝিয়ে কিছুই চলে হবে না। গেছে। তুমি কি একটা করব নতুন কিছু বলেন, ভাবো তো। অনেকটা কিন্তু পথ হেঁটে বউ, আসতে হয় কি যে, আর করবো তাও বলো? তো আজ অনেক কাছে তো সকালেই একটা রওনা টাকাও দিয়েছিলাম। নেই যে নতুন কালকে কোনো আর একটা একটু ব্যবসা সকাল শুরু সকাল করবো। আইসেন। আচ্ছা, হ্যাঁ তুমি ভাই, তো একটা কাজ কালকে না করতে হয় একটু পারো। ভোরবেলাতেই তোমার রওনা দিয়ে দাদার দেব। তো অনেক টাকা। আসসালামু তুমি আলাইকুম। তো কিছু টাকা ধার করতে পারো। ওয়ালাইকুম আসসালাম। কিন্তু দাদা কি আর দেবে? কে আমার তো লোকটা মনে ভাই? হয় না। তুমি উনার একবার নাম যেয়ে আলী। দেখো না। ওই যদি পাশের দেয় গ্রামে তাহলে তো আরব ভালোই পাড়ায় হবে। থাকেন। ঠিক অভাব আছে অনটনের বউ, সংসার, আমি কিন্তু তোমার কথা দানের মতো হাত মাশাআল্লাহ। যাচ্ছি। দেখি সব দাদা সময় দেয় দেখি কিনা। আল্লাহর ইবাদতের প্রতিযোগিতাতেই ব্যস্ত থাকেন। তাহলে ওনাকে কাজ দেন না কেন? কাজ তো দিতেই চাই, কিন্তু ওই যে আসতে একটু দেরি করে ফেলে, ততক্ষণে আবার মহাজন চলে যায়। আচ্ছা, আমি কাল মহাজনকে বলে দেবো কি যেন সাহায্য উনার জন্য করতে হবে কাজের আমায় ব্যবস্থা বলো? রাখে। এই কার্ডগুলো একটু কিন্তু বেশি আজকের ভারী। দিনটা চলবে তুই কিভাবে? আমাকে এইটা গত বাড়ি 2-3 নিয়ে দিন যেতে কাজ নেই, সাহায্য কর আজকেও না। কাজটা পেলাম হ্যাঁ, না। কেন নয়? এদিকে পকেটে আমি তো এক্ষুনি 1 টাকাও নিয়ে নেই, যাচ্ছি। তাহলে আজ বাজার করব কিভাবে? হে আল্লাহ, সব কিছুই আপনার ইচ্ছা, আমাকে ধৈর্য ধরার তৌফিক দান করেন। খুড়ো, তুমি কি বাড়িতে একা থাকো? আর কেউ নেই? হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমি একাই এই আজকে বাড়িতে তাড়াতাড়ি বাড়ি থাকি। চলে আসলেন যে? আর কেউ থাকে না। ওয়ালাইকুম আসসালাম। এই জন্য আমি বাজারে একা আজ একাই কোনো কাজ জঙ্গল পাইনি থেকে কাঠ আয়শা? নিয়ে আসি। ইয়াল্লা, খুড়ো, তাহলে আমি তো যাচ্ছি। আজকে কোনো বাজারও আমাকে করতে আমার দাদার পারেননি। বাড়ি যেতে হবে না, যে। ঠিক আজকের আছে, দিনটা কোনো রকমে যদি চালিয়ে নাও। কোনোদিনও কোনো কিন্তু সাহায্য বাড়িতে তো লাগে, সামান্য একটু ময়দা ছাড়া নিশ্চয়ই আমার কিছুই কাছে নেই। আসবি। ঠিক আছে ওই খুড়ো। হবে, আল্লাহর রহমতে ওই ময়দাটুকু দিয়ে আজকের দিনটা পার হয়ে যাবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। হে আল্লাহ, আপনাকে শুকরিয়া এমন একটা ইমানদার বিবি দেওয়ার দাদা, জন্য। দাদা, বাড়িতে আছো? সুবহানাল্লাহ, কি জানি সুবহানাল্লাহ, এ সুবহানাল্লাহ, আবার সকাল সকাল সুবহানাল্লাহ, আমার বাড়িতে কি সুবহানাল্লাহ। করতে আসছে? আরে, আটার খামির তো হ্যাঁ, আগেই বল। বানিয়ে ফেললাম। এত সকাল এদিকে আমার সকাল খেয়ালই কিসের নেই যে জন্য বাড়িতে আসা? আগুন নেই। দাদা, আমার কিছু টাকা লাগবে। এই আমার শুনেন, সংসারটা খুব কষ্টে চলছে। ঘরে তো তা আগুন আমি নেই, কি করতে আপনি একটু পারি? বসেন, আমি দাদা, পাশের ওই তুমি আমাকে প্রতিবেশীর কিছু ঘর টাকা থেকে ধার দাও। আগুন নিয়ে আমি আসি, 3 মাসের ঠিক আছে? মধ্যে তোমার টাকা দিয়ে আচ্ছা দেব। যাও। আমি কি লোককে আস্তাগফিরুল্লাহ, টাকা দেওয়ার জন্য আস্তাগফিরুল্লাহ, আছি? আস্তাগফিরুল্লাহ। দাদা, তুমি যদি কিছু টাকা দিয়ে সাহায্য করতে, হে আল্লাহ, তাহলে আমার আপনি সংসারটা একমাত্র ভালোভাবে রিজিক চলতো। দাতা। আপনি আমি আমাদের যদি জন্য যে সবাইকে রিজিক নির্ধারণ টাকা করেছেন, ধার দিতে থাকি, তাতেই আমাদের তাহলে সন্তুষ্ট থাকার কিছুদিনের তৌফিক মধ্যে দান আমার করেন। সব টাকা শেষ হয়ে যাবে। যা যা যা, আমার কাছে কোনো টাকা নেই, যা। তুমি তো আমার দাদা মাগো, হও। তুমি সাহায্য করবে আমাকে না তো কিছু কে করবে? খাবার দেন দাদা মা। তো কি হয়েছে? দাদা বলে কি আমার সব টাকা তোকে এমনি দিয়ে দেব? না, না, আসসালামু আলাইকুম এমনি চাচা। নয়। তুমি আমাকে ধার দেবে। ওয়ালাইকুম আমি তোমাকে আসসালাম 3 মাসের বাবা, মধ্যে দিয়ে দেব। আমাকে না, না, কিছু খাবার আমি তোকে দাও বাবা। শেষবারের মতো বলছি, খাবার? আমার কাছে কোনো টাকা আচ্ছা হবে না। দাঁড়ান, তুই চলে যা আপনি এখান একটু থেকে। অপেক্ষা করেন, আমি ভিতরে দেখি কিছু আছে কিনা। দাদা তো কোনো টাকাই ঠিক দিল না। আছে বাবা। এবার আমি কি করব? চানামুড়ি বিক্রি করে তো কি দেব? সংসারটাও ঠিক মতো চলবে না। ঘরে তো দেওয়ার মতো কিছুই নেই। কি রে, তোর কি হয়েছে? তোর মনে এত দুঃখ কিসের? সব কথা চাচা, আমায় খুলে এই বলতে আটার পারিস? খামিরটুকু আপনি কি নেন। করব খুড়ো? আপনাকে আমি তো দেওয়ার খুব মতো ঘরে আর পরিশ্রমই কোনো করি। খাবার নেই। কিন্তু দিনের থাকলে শেষে আপনাকে এই আমার কষ্টটুকুও খুব কম দিতাম না। চানামুড়িই বিক্রি হয়। আপনি এই আটার তা খামিরটা দিয়ে নিয়ে সংসার চলবে রুটি না। বানিয়ে খেয়ে তাই নিয়েন, আমি কেমন? ভেবেছিলাম, দাদার আচ্ছা কাছ থেকে বাবা, কিছু টাকা ধার নিয়ে আল্লাহ যদি তোমার কোনো একটা মঙ্গল ছোটখাটো ব্যবসা করুক। করা যায়। কিন্তু দাদা তো আর টাকাটা আসসালামু দিল না। আলাইকুম। খুড়ো, আমার তো আর ওয়ালাইকুম কাছের কেউ আসসালাম। নেই যে আমি তার কাছে গিয়ে কিছু টাকা সাহায্য চাইবো। হে মহান কি যে রব, করবো, খুঁজেই আমার পাচ্ছি না। সমস্ত হ্যাঁ কাজই রে, আপনার হ্যাঁ। সন্তুষ্টির জন্য। আমি তোকে নিশ্চয়ই সাহায্য করব। সত্যিকারের আসসালামু খুড়ো, আলাইকুম। তুমি আমাকে সাহায্য করবে? ওয়ালাইকুম আসসালাম আয়েশা। বাইরে দাঁড়িয়ে আছেন যে, কোনো সমস্যা হয়নি তো আপনার? এই না, নে না, ধর, কোনো সমস্যা আজ থেকে হয়নি। এই কলসিটা পাশের তুই বাসায়ও রেখে আগুন দে। ছিল না, তাই আর এক প্রতিবেশীর ঘর থেকে কিন্তু আগুন আনতে খুড়ো, একটু দেরি আমি হয়ে এই গেল। কলসি নিয়ে কি চলেন করবো? ভিতরে চলেন, আরে, এক্ষুনি আপনাকে এটা রুটি কোনো বানিয়ে দিচ্ছি। সাধারণ কলসি নয়, এটা হলো জাদুর কলসি। এই কলসি নিয়ে কি আরে, হবে? এই আটার খামিটা কলসিতে দেখছি না তো? তুই যত জল রাখবি
এখানেই তো জল রেখে গিয়েছিলাম। পরের দিন খামিটা সকালে আবার কোথায় গেল? রূপোর কয়েনে পরিণত হবে। এখানে যে খামিটা রেখে গেলাম, ওইটা খামিটা বিক্রি করে কোথায়? ভালো করে সংসার চালাতে কি হলো বলছেন না যে? খুড়ো তুমি কি আমার আমার এক সঙ্গে বন্ধু মজা এসেছিল। করছো? আমি কত আমাদের জন্য কষ্টে যেন আছি, রুটি বানিয়ে আর দেয়, তুমি আমার এই জন্য সঙ্গে তার মজা হাতে করছো? আটার খামিরটা দিয়ে আরে দিয়েছি। না রে, কি? কোন আমি বন্ধুকে কেন দিয়েছেন? মজা করব? আছে এক বন্ধু। এইটা আমাকে এমন কোন আমার বন্ধু আছে গুরুদেব আপনার দিয়েছিল। যে আটার খামি তুমি নিয়ে এইটা গিয়ে আপনাকে বাড়িতে রুটি নিয়ে বানিয়ে যা। পাঠাবে? শুধু আর আছে আছে, শোয়ার আগে এটা আমার অনেক কাছের একটু জল বন্ধু। রেখে দিবি। কাছের বন্ধু? কাল সকালে কতক্ষণ আগে উঠে দিয়েছেন দেখবি বলেন তো? এই তো সমস্ত তুমি যাওয়ার জল একটু পরে। রূপোর কখন কয়েনে আসবে পরিণত সে? হয়েছে। এই তো ঠিক রুটি আছে, বানানো খুড়ো। হয়ে গেলেই আসবে। আমি আপনার কথা আচ্ছা বিশ্বাস ঠিক করলাম। আছে। হ্যাঁ অবশ্যই, সুবহানাল্লাহ, এই কলসি সুবহানাল্লাহ, তোর সব দুঃখ দূর করতে সাহায্য করবে। সুবহানাল্লাহ, শুধু একটা সুবহানাল্লাহ। কথা মনে রাখবি, কি লোভ ব্যাপার? করবি না। অনেকক্ষণ তো হয়ে গেল, কোনোদিনও লোভ কই করবি কেউ না। তো রুটি নিয়ে ঠিক আসছে আছে না। খুড়ো, আসবে আমি আসবে। আপনার কথা মনে রাখবো। সত্যি করে বলেন তো, আপনি আটার খামিটা কাউকে দান করে দিয়েছেন তাই না? কি গো দাদা, আমি কত খুব টাকা ভালো বন্ধুকে দিয়েছে? দিয়েছি খামিরটা। না গো, তুমি কোনো দাদা তো চিন্তা করো না টাকাই আয়শা, দিল না। সে এটা নিশ্চয়ই রুটি কোনো বানিয়েই ব্যাপার পাঠিয়ে নয়। দেবে। আর তোমার হাতে আপনার একটা কথা কেমন কলসি ঘোলাটে দিয়েছে। লাগছে। তুমি এই কলসি নিশ্চয়ই কোথায় আপনি পেলে? আটার খামিটা এই কাউকে কলসিটা দান করে আমাকে দিয়েছেন। একটা খুড়ো দিয়েছে। আরে যাই হোক, আল্লাহর বান্দা, এই কলসিতে অন্তত জল একটা রুটি রাখতে বানানোর পারবে। মতো আটাও তো না রেখে গো, দিতে পারতেন। এটা কোনো সাধারণ তাহলে কলসি ওইটুকুই না হয় দুজন এটা মিলে হলো ভাগ একটা করে জাদু খেয়ে নিতে কলসি। পারতাম। এতে জল রাখলে বললাম তো তুমি পরের কোনো দিন চিন্তা রূপোর করো না। কয়েনে পরিণত আমি খুবই হবে। ভালো বন্ধুকে টাকা না খামিরটা পেয়ে কি দিয়েছি। তোমার মাথা সে খারাপ নিশ্চয়ই হয়ে আমাদের গেল? না খাইয়ে কি রাখবে না। ভুলভাল বলছো? বুঝলাম না তুমি আর আপনার দেরি কথা। না করে খেয়ে নাও বুঝলে তো। না? না, না বোঝার কি আছে এখানে? আরে আল্লাহর বান্দি, আমি এমন এক বন্ধুকে দিয়েছি যিনি আমার এই কেবল খুড়োর নিতে জানেন কথাটা না, শোনাও। দিতেও জানেন। আমি এই আর শুধু কলসিতে দিতে জানেন জল বললে রেখে ভুল দেবো। হবে, কালকে বরং রূপোর বলতে কয়েন হবে হলে ভালো, তিনি আরো আর না উত্তম হলে রূপে দিতে কোনো জানেন। ব্যাপারই না। আমরা এই এবার তো কলসিতে ব্যাপারটা জল আরো রেখে জটিল দেবো। করে দিলেন। আমার তো কিছুতেই বুঝে আসছে না। থাক থাক, এখন আর আমার কিছুই বলার দরকার নেই। একটু অপেক্ষা করো, তখন নিজেই সবকিছু পরিষ্কার বুঝতে সকাল পারবে। তো হয়ে গেল। আচ্ছা এবার ঠিক গিয়ে আছে, কলসিটা দেখি দেখে আসি। আপনার কোন খুড়োর বন্ধু কথাটা রুটি বানিয়ে সত্য হলো পাঠায়। কিনা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ কি দেখছি আমি, এই কলসিটা তো পুরো আমি রূপোর দেখছি কে কয়েন আসলো। ভর্তি হয়ে গেছে। এই খুড়োর কথা তো পুরো সত্যি হয়ে গেছে। যাই, আসসালামু এটা আলাইকুম স্যাকরার আলী কাছে ভাই। বিক্রি করে ওয়ালাইকুম আসসালাম আনিস ভাই, কেমন আছেন? কিভাবে সাহায্য করব বলেন না? আজকে মেয়েটা শ্বশুর দাদা, বাড়ি থেকে এই বাড়িতে রূপোর এসেছে, কয়েনগুলো দিলে তাই বাড়িতে তুমি কিছু কত ভালো টাকা মন্দ দেবে? রান্না হয়েছে। তাই তো আমার বিবি প্রতিবেশীর হক আদায় করতে পাঠালো। এই এক পাত্র গোস্ত আর এই এক ঝুড়ি রুটি হাদিয়া এনেছি, মেহেরবানি করে কবুল করুন ভাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি এই রূপোর অবশ্যই কবুল কয়েনগুলো করব ভাই। বিক্রি করে 5,000 টাকা পেয়েছি। আমি তবে আসি তুমি আলী সত্যি ভাই, কথা বলেছো। অনেক কাজ তাহলে পড়ে আছে। আমাদের সংসার আসসালামু চালাতে কোনো আলাইকুম। চিন্তা করতে হবে না। ওয়ালাইকুম কিন্তু বউ, আসসালাম। খুড়ো তো বলেছিল হে কোনো লোভ আল্লাহ, করতে না। আমি জানতাম আমরা কোথায় আপনি লোভ আমাদের করছি? না খাইয়ে এইটা রাখবেন তো না। আমাদের সত্যিকারের দরকার। আর আয়শা, এই কলসিটাতে আয়শা, রূপো বিক্রি করে একটা এই যে ঘর দেখো, তৈরি করব। কি আর এগুলা? তারপর তোমাকে আমরা বলেছিলাম এই না কলসিটা আমার লুকিয়ে বন্ধু রেখে রুটি দেব। বানিয়ে পাঠাবেই। হ্যাঁ, তুমি হ্যাঁ? ঠিক বলেছো। সত্যি রুটি তাহলে পাঠিয়েছে? আমরা রাতে হুম, কলসিতে জল আমি তো রাখবো। শুধু আমার আর বন্ধুকে সকালে আটার সেটা খামিরটাই রূপোর দিয়েছিলাম। কয়েনে পরিণত আর এই যে হবে। দেখো, আর আমার তা বন্ধু বিক্রি এতই করে ভালো আর আমরা টাকা দয়ালু কামাবো। যে তিনি তা রুটির দিয়ে সাথে একটা গোস্ত নতুন পাঠিয়ে ঘর দিয়েছেন। তৈরি করব। হ্যাঁ বউ, আমরা তাই করব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এ কি আর আমি দেখছি ভাবছিলাম কিভাবে ওই তো আমাদের খুব রিজিক ভালো হবে। একটা বাড়ি তৈরি করেছে, কিন্তু সবার রিজিকের মালিক ওর কাছে আল্লাহ। এত টাকা কোথা এলো থেকে কোত্থেকে? কার রিজিক তিনি পাঠাবেন ওর কেউ কাছে তো বলতে পারে কোনো না। টাকা ছিল না। হে আল্লাহ, আমার তো মনে আপনার হচ্ছে অসংখ্য শুকরিয়া। এর পিছনে নিশ্চয়ই কোনো শুকরান, রহস্য আলহামদুলিল্লাহ। রয়েছে। না হলে এবার আমি বুঝতে পেরেছি যে ভালো বন্ধু করে বলতে আপনি কাকে বুঝিয়েছিলেন। সে কিভাবে এত বড় হ্যাঁ, বাড়ি তুমি বানায়। ঠিকই বুঝেছ আয়েশা। কাউকে দান করা মানে কোনো ব্যক্তিকে দেওয়া নয়, এ তো স্বয়ং আল্লাহ তাআলার কাছে পাঠানো। আমাকে ক্ষমা আর আল্লাহ করে তাআলার দে। কাছে যা পাঠানো আমি হয় সেই দিন তিনি তার চেয়ে ওর অনেক সঙ্গে উত্তম খুব কিছু খারাপ ফিরিয়ে দেন। ব্যবহার করেছি। শুকরান, না দাদা, আলহামদুলিল্লাহ। ভাই কি আর কোনোদিনও দাদার ওপর রাগ করতে পারে? তা বলো, কি দরকার আছে? না না, তেমন কিছু ব্যাপার কি না। আলী ভাইয়ের বউ, শুধু আজ এইটুকু কি রান্না জানতে করলা? কিভাবে কি আর তোর করবো এত ভুল, টাকা হলো রে? ওই রোজ যা করি, ডাল এই ভাত কলসি আর নিয়ে কি সবজি। হবে? এইভাবে কলসিতে ঘাস ফুসার কতদিন? যত জল তোমার রাখবি, স্বামীকে কিছু করতে তত বলো। জল কি আর পরের বলবো দিন ভুল, সকালে সে তো চেষ্টা রূপোর করে। কয়েনে পরিণত তার হবে। জালে মাছ না উঠলে আর কি ওইটা করা। বিক্রি করে আর এদিকে ভালো দেখো, করে সংসার একই চালাতে জায়গায় পারবে। মাছ ধরেও আমার স্বামীর জালে কত মাছ ধরা পড়ে। ও আজও আমার জন্য নতুন কাপড় কিনে এনেছে, ঠিক আছে, সেটা তো দেখতেই আমি পাচ্ছি। যাচ্ছি। আর এই যে এই গয়নাগুলাও,
গতকালই এনেছে খাঁটি সোনার 22 ক্যারেট। তোমারই তো কপাল কবুল, প্রতিদিন নতুন নতুন কাপড়, দামি দামি গয়না পরো। ভাগ্যিস আমার কপালেও এমন থাকতো। তোমার কপালও এমন হবে। তুমি তোমার স্বামীকে বোঝাও যেন তোমার স্বামীও আমার স্বামীর মতো মূর্তি পূজা করে, তাহলে তুমিও আমার মতো ধনী হয়ে যাবা। কি বলো এইসব? ওরে সকিনা, কেন বুঝিস না? এই সবই দেবতাদের দয়া। একই জায়গায় জাল ফেলে দুজন, একজনের শেষই হয় না, আর একজনের নাকি একটাও পায় না। এই কথা শুনে আলীর স্ত্রী মন খারাপ করে চলে আসলো। কই গো গিন্নি, কোথায় গেলে? একটু পানি টানি কি দেবে নাকি? পানি নিজে নিয়ে খেতে পারো না? কি বাদশার কাজ করে আসলো, জনাবকে গিয়ে পানি দিতে হবে? মনে হয় আমি তার দাসী। কি গো, কি হলো আবার তোমার? মন খারাপ করে বসে আছো কেন? হয় আমাকে তালাক দিয়ে দাও, আর না হলে তুমি তোমার ভাইয়ের মতো মূর্তি উপাসনা করো। হে আল্লাহর বান্দি, তোমার কি আল্লাহকে ভয় হয় না? কিভাবে এমন কুফরি কথা বলো? দয়া করে বেশি কথা বাড়িও না, আমি আর এভাবে ফকিরের মতো জীবন যাপন করতে পারবো না। কি হয়েছে সেটা তো বলবে। তোমার ভাইয়ের বউকে দেখো, কত দামি দামি কাপড় পরে, অলংকার পরে, আর আমার কিছুই নেই। এইভাবে তিলে তিলে মরার জন্য তোমার সাথে আমার বাপ মা বিয়ে দিছিল। কিভাবে কাদা হলো? এখন ওকে বুঝিয়ে পারা যাবে না। তাহলে আমি আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না। কাল থেকে আর নদীতে মাছ ধরতে যাব না, বরং কোনো কারখানায় মজুরি করে হলেও তোমার জন্য প্রতিদিন কিছু টাকার ব্যবস্থা করে দেব, যাতে অন্তত তুমি তোমার শখ-আহ্লাদ পূরণ করতে পারো। ঠিক আছে? কলসিটা তো ঠিক আছে, নিয়েছি। দেখি কি করতে পারো। আর এই কলসিতে জল দিয়ে রেখে দিই, কাল সকালে ওর কয়েনে উন্নত হয়ে যাবে। এর কারণ হলো হরির মন শুদ্ধ, তাই ওর ভাই, রাখা একটা জল কাজ হবে? রূপোর না কয়নে না, হবে না। এই কলসি তার কর্ম অনুযায়ী ফল দেয়, তাই হরি ভাই, একটা কাজ দেবেন? না, নেই। আর হারান ওর রূপের জন্য এই জল মাটিতে পরিণত হয়েছে। ভাই, একটা কাজ পাওয়া যাবে? নেই নেই, কোত্থেকে যে আসে সব। সারাদিন এদিক ওদিক তো অনেক ঘুরলাম, কতজনের কাছে গেলাম একটা কাজের জন্য। অন্তত একটা কাজ পেলেও তো বউয়ের কথা শোনা লাগতো না। এখন আমি কি করি? না, হতাশ হয়েও তো পারছি না। আমি বরং এখানে নামাজে দাঁড়াই, মাগরিব পর্যন্ত আল্লাহকে ডাকি। নিশ্চয়ই আল্লাহ আমার কান্নাকাটিতে সাড়া দেবে। তারপর না হয় রাতে বাড়িতে গিয়ে একটু বউকে মিথ্যা কথাই বলবো আজ। তোমার মুখ এত শুকনো আল্লাহু কেন? আকবার। তাহলে কি আজকে তোমার চানামুড়ি বিক্রি হয়নি? না বউ, আজ বেশি চানামুড়ি বিক্রি হয়নি, তাই ভাবছি একটা নতুন কোথায় ছিলা ব্যবসা সারাদিন শুরু শুনি? করতে হবে। বাদশার সেটা তো দরবারে ঠিক, ছিলাম। কিন্তু বাদশাহ আমাকে 30 আমাদের দিনের কাছে জন্য তো রেখে দিয়েছেন। এতগুলো টাকা 30 নেই দিন? যে একটা হ্যাঁ, নতুন আর বেতনও ব্যবসা একবারে শুরু করতে 30 দিন পারবো। পরেই দেবে। হ্যাঁ বউ, কত বেতন আমি দেবে তো বাদশাহ এই চেষ্টা কাজের করছি। বিনিময়ে? এই নাও, আমার বাদশাহ আজকে বড়ই চানামুড়ি মেহেরবান, বিক্রি করার ওনার কাছে পয়সাটা। কোনো জিনিসের অভাব নেই। আমি যা চাইবো উনি তাই আমাকে দেবেন। এই টাকা দিয়ে তো তারপর কিছুই প্রতিদিন হবে না। আলী এই সেই টাকা নদীর দিয়ে তো তীরে আমাদের এসে সংসার আল্লাহর চালাতে ধ্যানে মগ্ন কিছুই থাকত, খেতে হয়। আর রাত হলে তুমি বলছো বাড়ি নতুন ফিরে ব্যবসার যেতেন। কথা? এভাবে এক এক করে এই 29টি চানামুড়ি দিন বিক্রি করে পার হয়ে আর যায়। কতটা রোজগার এভাবে হবে? আজ চালানো এই যায় না। কটা টাকা তুমি দিয়ে যদি কাল কিছুই হবে না। সকালে তুমি আমার একটা হাতে নতুন কাজের কিছু মজুরি না দিতে পারো, কিন্তু বউ, তাহলে কি আর কালই করবো আমাকে বলো? তালাক দিয়ে কাছে দিবা, তো একটা মনে থাকে টাকাও জানো। নেই যে নতুন কোনো একটা ইয়া ব্যবসা আল্লাহ, শুরু করব। এখন আমি কি করি? আচ্ছা, তুমি আমি তো তো অনেক একটা কাজ চিন্তায় করতে পড়ে পারো। গেলাম। তোমার দাদার তো অনেক না, টাকা। এভাবে তুমি আর তো হবে না। কিছু টাকা ধার কালই করতে কিছু একটা পারো। ব্যবস্থা করতে হবে। কিন্তু দাদা কি আর দেবে? আমার তো মনে হয় না। তুমি একবার যে দেখো না, যদি দেয় তাহলে তো ভালোই হে হবে। আল্লাহ, আমাকে ক্ষমা ঠিক আছে করো। বউ, আজ এই আমি বেধর্মের তোমার কাছে কথা মতো সাহায্য চেয়ে দেখি যাচ্ছি। কোনো কাজ দেখি জোটাতে পারি কিনা। দাদা দেয় কিনা। বেড়া মুসলমান, কি চাস সেখানে? আপনার এখানে কাজ করতে চাই, আপনি কি আমাকে কাজে নেবেন? কি কাজ পারিস, হ্যাঁ, যে কাজে নেব? এই ছেলে, আপনি যে কাজ বলবেন আমি তাই আমাকে করব। সাহায্য কর দয়া করে না। আমাকে একটা কি কাজের ব্যবস্থা সাহায্য করে দেন। করতে হবে আমায় বলো। আচ্ছা, এই যা, তোর কাজগুলো কাজের ব্যবস্থা একটু হবে। বেশি ভারী। তুই আমাকে তবে এইটা এখানে কিন্তু কোনো বানিয়ে খাওয়া দিতে দাওয়া পাবি না, সাহায্য কর না। শুধু কাজ হ্যাঁ, করবি। কেন নয়? যদি এই আমি শর্তে এক্ষুনি রাজি নিয়ে থাকিস যাচ্ছি। তবে কাজ পাবি। আমি রাজি, আমি রাজি। যেভাবে হোক আমার একটা কাজ দরকার। দিনে খাওয়ার পরিবর্তে না হয় রোজা রাখবো। আচ্ছা, যা ভিতরে। তুমি কি বাড়িতে একা থাকো? আর এদিকে কেউ একটি নেই? অপরিচিত ব্যক্তি তার আমি খোঁজে তার একাই বাড়িতে যায়। বাড়িতে থাকি। কেউ বাড়িতে আর কেউ আছেন? থাকে না। কে? এই আমি জন্য বাদশার কাছ একা থেকে একাই আসছি। জঙ্গল থেকে কাকে কাঠ চান? নিয়ে আলী আসি। সাহেব কি বাড়িতে আছেন? আমি যাচ্ছি। না। আমাকে আমার দাদার বাড়ি যেতে হবে আমি যে। তার স্ত্রী, ঠিক আছে। কোনো দরকার থাকলে আমাকে যদি বলতে পারেন। কোনোদিনও কোনো আমাকে সাহায্য বাদশাহ লাগে, পাঠিয়েছেন। নিশ্চয়ই আমার কাছে এই নিন আসবে। আপনার স্বামীর ঠিক মজুরি আছে, খুড়ো। 29টি স্বর্ণ মুদ্রা।
আপনার স্বামী 29 দিন বাদশার কাছে কাজ করেছে, এরপর বাদশার কাজ ছেড়ে দেয়। যদি 30 দিন কাজ করতে পারতো তাহলে অনেক ভালো হতো আপনার স্বামীর, কিন্তু আফসোস সে অন্য এক ইহুদির কাছে গিয়ে কাজ করছে। কি করতে আস তারপর এই 29টি স্বর্ণ মুদ্রা লোকটি তার স্ত্রীকে দিয়ে চলে গেল। আলীর স্ত্রী তখন সেখান থেকে একটি স্বর্ণ মুদ্রা বাজারে নিয়ে গিয়ে বিক্রি করল, আর তার বিনিময়ে তার স্ত্রী 1000 দিনার পেল। তুমি আমাকে এতে সে কিছু টাকা অনেক দাও, খুশি হলো। আমি 3 মাসের মধ্যে তোমার টাকা দিয়ে দেব। আজ তুমি কোথায় ছিলে? একটা ইহুদির কাছে কাজ নিয়েছি। কেন? দাদা, তুমি বাদশার যদি কাছে কিছু অন্যের টাকা কাজ দিয়ে কেন সাহায্য করতে গেছো? তাহলে কেন, আমার কি হয়েছে? সংসারটা ভালোভাবে তুমি চলবে। 29 দিন বাদশার কাজ আমি যদি করেছো, সবাইকে তাই বাদশা তোমার 29 দিনের মজুরি পাঠিয়ে দিয়েছে। তাহলে কি বলো? কিছুদিনের মধ্যে আমার হ্যাঁ, সব টাকা আর তুমি শেষ যে হয়ে আজ কাজে যাওনি যা, যা, যা। তার জন্য আমার কাছে আফসোসও কোনো টাকা জানিয়েছে। নেই, যা। বলেছে আমার দাদা 30 দিন কাজ তুমি করলে সাহায্য তোমার করবে জন্য না তো অনেক কে ভালো করবে? হতো। দাদা ইয়া তো আল্লাহ, এ আমি কি করলাম? দাদা বলে কি আমার এই কি হলো জ্ঞান হারালে নাকি? না, কথা না, বলো। এমনি নয়। হায় আমাকে আফসোস, ধার দেবে। আমি আমি সারা তোমাকে জাহানের 3 মাসের বাদশার মধ্যে কাছ দিয়ে থেকে দেব। নিজেকে বঞ্চিত করে ফেললাম। আমি তো ও শেষবারের মাবুদ, মতো আমাকে বলছি, ক্ষমা করে দাও, আমার আমি কাছে অন্যায় কোনো করে টাকা ফেলেছি। হবে না। লা চলে ইলাহা যা এখান ইল্লা থেকে। আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দাদা তো কোনো টাকাই দিল না। এইবার আমি কি করব? চানামুড়ি বিক্রি করে তো সংসারটাও ঠিক মতো চলবে না। কি রে, তোর কি হয়েছে? তোর মনে এত দুঃখ